আমার হাতে আছে হচ্ছে দেখতে পারতেছো এই যে 55-250 HTM লেন্স, আর সাথে আছে হচ্ছে 750D। সো আমি এখন হইতেছে যেহেতু হচ্ছে এক হাতে ভিডিও করতেছি, সো একটু কষ্ট হবে ভিডিওটা করতে, বাট তারপরেও করতেছি। এই যে এখন তোমরা দেখতে পারতেছো মোড চেঞ্জ করা ছিল এতক্ষণ, SCN মোডে ছিল। সো আমি এখন হচ্ছে এটা আবার ম্যানুয়াল মোডে নিয়ে আসছি। সো ম্যানুয়াল মোডে আনার পরে এখন তোমরা দেখতে পারতেছো যে শাটার স্পিড এখানে দেওয়া আছে হচ্ছে 200, অ্যাপারচার দেওয়া আছে হচ্ছে 4, আর ISO দেওয়া আছে 1600। সো এখন যেহেতু অনেক সানলাইট তোমরা দেখতে পারতেছো, আমার এই পাশে অনেক লাইট আসতেছে এদিক দিয়ে, মানে অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন। সো এখন হইতেছে আমার এখানে আমি বাদ বাকি যা সেটিংগুলো আছে তোমাদেরকে দেখায় দিই যে কোন কোন সেটিংয়ে রাখা আছে। আর এখানে হচ্ছে পোর্ট্রেট, এই যে যেটা হচ্ছে পিকচার স্টাইল, তোমাদেরকে অলওয়েজ হচ্ছে পিকচার স্টাইলটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, তোমরা যখন ফটোগ্রাফি করবা বা যে কোনো ক্যামেরা যখন তোমাদের হাতে থাকবে, অবশ্যই তোমরা পিকচার স্টাইলটা ঠিক করে নিবা। পিকচার স্টাইল যদি অটোতে থাকে সেক্ষেত্রে কিন্তু কালার যেটা আছে এটা অটোমেটিক ক্যামেরা সেট করবে। তো ম্যানুয়ালে যখন তোমরা ভিডিও বা হচ্ছে ফটো তুলবা সেক্ষেত্রে অবশ্যই পিকচার স্টাইলটা যদি অটোতে রাখো সেক্ষেত্রে তোমরা বেটার রেজাল্ট পাবা না। তো অবশ্যই তো হচ্ছে তোমাদের পোর্ট্রেট বা হচ্ছে আদার সেটিংগুলো চেঞ্জ করে করে নিতে হবে। আর এখানে পোর্ট্রেটের সেটিং চেঞ্জ করা আছে। সো আমি ইনফো বাটনে চাপ দিলে দেখো যে পিকচার স্টাইলটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমি শার্পনেস রাখতেছি হচ্ছে এখন 6-এর মধ্যে, কন্ট্রাস্ট রাখতেছি -1, স্যাচুরেশন 0-তে, এবং এই যে দেখো কালার টিউন রাখতেছি হচ্ছে -1। সো এটা হচ্ছে আমার মূল সেটিং। আর 750ডিতে কিন্তু কেলভিনের অপশন নাই, সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পারতেছো হোয়াইট ব্যালেন্স, এখানে কেলভিনের অপশন নাই। সো এখানে তোমরা অলওয়েজ অটোতে দিবা না কোনো অবস্থাতে, অলওয়েজ তোমরা দিবা হচ্ছে ডে লাইট অথবা হচ্ছে কাস্টমসে। ঠিক আছে, কাস্টমসে দিলে কি হবে, অ্যাডজাস্ট থাকবে। অলওয়েজ যে সেটিংটা আছে এটা তোমরা কাস্টম যে কোনো একটা সেটিং তোমরা এখানে ক্রিয়েট করে নিতে পারবা। সো কাস্টমসে আমি দিয়ে রাখতে পারি বা হচ্ছে আমি ডে লাইট দিয়ে রাখতে পারি। ডে লাইটে তোমরা দেখতে পারতেছো অ্যাপ্রক্স কেলভিন থাকবে হচ্ছে 5200। ঠিক আছে।